ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে স্ক্যানিং হয়ে গেল। তারপর আপনি এই ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটার পিছনের সাইডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর এই ব্লারটিকে একটু বাড়িয়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানেও একেবারে নিখুঁতভাবে ব্লার হয়ে গেছে। হে এভরিওয়ান, দেখতে দেখতে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেললাম, কিন্তু দুর্ভাগ্যবশত বিষয় হচ্ছে কোনো ভিডিও দিয়ে ঠিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে না, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলেই গ্রিন স্ক্রিনের প্রয়োজন হয়। আর আজকের এই ভিডিওটা অন্য সব ভিডিও থেকে সম্পূর্ণ ডিফারেন্স, কারণ আজকের এই ভিডিওটা এতটা ইন্টারেস্টিং যে আপনি কোনো প্রকার গ্রিন স্ক্রিন ছাড়াই, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড জাস্ট আপনি এক ক্লিকে চেঞ্জ করে ফেলতে পারেন। এবং কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার প্রত্যেকটা পিকচার PNG আকারে সেভড হবে। আর ভিডিওটি শুরু করার আগে যে কথা বলতেই হচ্ছে, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে আমাদের পরবর্তী প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে অটোমেটিক পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক দর্শক, আপনার ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড জাস্ট এক ক্লিকে রিমুভ করবেন। তো এর জন্য আপনার মোবাইল থেকে অ্যাপসটা ওপেন করে দিন। আর কিভাবে অ্যাপসটা ইনস্টল করবেন সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো যাই হোক, অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। আর অ্যাড আসলে অ্যাডগুলো অবশ্যই এখান থেকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে থাকা সমস্ত পিকচারই কিন্তু দেখা যাচ্ছে। আবার এখন যদি আপনি উপরের দিক থেকে ঠিক ডান দিকে সোয়াইপ করেন তাহলে আপনার মোবাইলে থাকা সমস্ত ফাইলগুলো শো করবে। তো এখান থেকেও চাইলে আপনার ফটোটি সিলেক্ট করে নিতে পারেন। এখন আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আমি একটি কঠিন ছবি সিলেক্ট করে নিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই অ্যাপসটি ঠিক কীভাবে কাজ করে। তারপর আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে লোডিং হওয়া শুরু হয়ে গেছে। আবার এটা এখানে সম্পূর্ণ লোড হতে কিছুক্ষণ সময় লেগে যায়। আর আপনি যদি এই লোডিং টাইমটি দিতে না চান তাহলে উপরের বাম পাশে যে স্টার মার্কটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে কতগুলো অ্যাড আসবে, আর এর জন্য অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো অ্যাডগুলো কমপ্লিটলি লোড হওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করুন। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেল। এখন যেহেতু এখানে একটাই মানুষ আছে তার কারণে কিন্তু ফার্স্ট একটাই দেখাচ্ছে, বা যদি এখানে 3 জন কিংবা 4 জন থাকতো তাহলে ফার্স্টনে কিন্তু সেভাবে দেখাতো। তারপর আপনি যে ফার্স্টটিকে আলাদা করতে চান সেটার উপরে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে স্ক্যানিং হয়ে গেল। তারপর আপনি এই ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটার পিছনের সাইডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর কিছুই রইল না, এবং কি চাইলে আপনি এই ফটোটাকে সাইজ মতো বিভিন্ন দিকে বসিয়ে দিতে পারবেন। এছাড়াও আপনি যদি এই ছবিটাকে ব্লার করতে চান, অর্থাৎ একেবারে DSLR মোডে নিয়ে আসতে চান, তাহলে আপনি এই ক্রক্স চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ব্লার অপশনটি সিলেক্ট করুন। এরপর এই ব্লারটিকে একটু বাড়িয়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানেও একেবারে নিখুঁতভাবে ব্লার হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের মেইন টার্গেট ছিল না, আমাদের মেইন টার্গেট ছিল জাস্ট এই ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া। তারপর আপনি এই টিকমার্ক অপশনটিতে ক্লিক করার পর জাস্ট এটা এখান থেকে সেভ করে দিলে এই ফটোটি কিন্তু আপনার গ্যালারিতে ডাইরেক্ট PNG আকারে সেভড হয়ে যাবে। তো অ্যাপসটার ফুল নেম হচ্ছে ম্যাকারন। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে আসবেন, তারপর এখানে ক্লিক করে একটু নিচে আসলে এই ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও থেকে এর থেকে ভালো কিছু আপনি শিখতে পারবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে আমাদের পরবর্তী প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে অটোমেটিক পেয়ে যাবেন। সো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।